বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি আমার রান্নাঘর থেকে নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি লাউ পাতার বড়া। খুবই সুস্বাদু। লাউ পাতার ভিতরে আমি চিংড়ি মাছের স্টাফিং করেছি। চিংড়ি মাছগুলো ধুয়ে মধ্যে থেকে কেটে নিয়েছি। 3খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে নিয়েছি। একটা বাটিতে সামান্য জল নিয়ে অল্প অল্প মশলা আমি গুলে রাখবো, যে মশলাগুলো আমি ডেলি ইউজ করি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কিন্তু আমি লঙ্কা গুঁড়ো এখন দেবো না। কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। এবার যদি মনে হয় কি আর একটু ঝাল প্রয়োজন, পরে আমি উপর থেকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতেই পারি। এইভাবে যদি আমি গুলে রাখি শুকনো মশলাগুলো, টেস্ট ভালো হয়, ভাজতে সুবিধা হয়। দেখো, লাউ পাতাগুলো আমি ভিনেগার দিয়ে আর নুন দিয়ে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি, কেন কি এখন পেছন দিকে ছোট ছোট পোকা হয়ে থাকে। তবে লাউ পাতা এত বড় না নিয়ে মিডিয়াম সাইজের নিলেই বেশ ভালো হয়। এটা আমার কেনা লাউ পাতা। আমি তেল গরম হতে দিয়েছি। তেল গরম হওয়ার পরে সব পেঁয়াজ কুচিগুলো আমি একবারে দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দেবো আর খুব ভালোভাবে ভাজবো, যেন লাল লাল যখন হয়ে আসবে তখন আমি টমেটো কুচি আর আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা দেবো। পেঁয়াজ তোমরা ইচ্ছা করলে একটু কাঁচা কাঁচাও রাখতে পারো, সেই ক্ষেত্রে দুটারই টেস্ট আলাদা হবে। আমার মনে হয় যত ভালো কষানো হয় তত ভালো টেস্ট হয়। এবার আর একটু নাড়াচাড়া করে যখন তেল বেরিয়ে আসবে তখন যে মশলাটা গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। সেটা দিলাম, একটু নাড়াচাড়া করে একবারেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার তোমরা ভাবতে পারো চিংড়ি মাছ কেন কেটেছি মধ্যে থেকে। চিংড়ি মাছ তো গোটাও দিতে পারতাম, কেন কি আমি ছোট চিংড়ি খুঁজছিলাম, পাইনি। এই চিংড়িটা মধ্যে থেকে কেটে নিয়েছি, কেন কি লাউ পাতাতে আমার ছড়াতে সুবিধা হবে, বড় বড় থাকলে ছড়াতে অসুবিধা হবে। এবার আমি গুঁড়ো মশলা একটু দিয়ে দিলাম, সব কিছু সামান্য, কেন কি আমার পুরটা অল্প, পরিমাণটা অল্প। এবার পরিমাণ বেশি থাকলে সব জিনিস একটু বেশি বেশি দিতে হবে। আমি চাল আর মসুর ডাল অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জল ড্রেন করে এটার একটা পেস্ট করে নেব। আর দেখো, পেস্ট করার আগে কয়েক টুকরা আদা আর কটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, পেস্ট হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দেব। আমি কিন্তু এর মধ্যে 1 চামচ কর্নফ্লোর আমি দিয়েছি। আমি কিন্তু দেখাতে ভুলে গেছি, ওইদিকে অনেকটা তেল আমি কড়াইতে বসেছি, এটা কিন্তু ডিপ ফ্রাই হবে তার জন্য। আর লাউ পাতার পেছনের শিরাগুলো ফেলে দিলে বেশ ভালো। এই যে আমি পুরটা চামচ দিয়ে ছড়াচ্ছি। বড় থাকলে অসুবিধা হতো, বড় চিংড়ি হলে। দেখো, মোড়াটাও খুব সুন্দর হতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। খাওয়ার জিনিসটা যদি দেখতে সুন্দর লাগে তাহলে খেতেও বেশ ভালো লাগে। এটা সবসময় সত্যি কথা। যেটা দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে, যা দেখতে ভালো লাগবে না কখনোই খেতে ভালো লাগবে না। আমার এক হাতে মুড়তে হচ্ছে, কেন কি এক হাতে ভিডিও করছি, বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু মোড়াটা সুন্দর হতে হবে সেটাও খেয়াল রাখছি। এইভাবে মুড়ে ডিপ করে করে আমি দেব। আমার এই যে কিচেনের জায়গাটা এতটাই ছোট, আমি স্ট্যান্ড রাখতে পারি না, আমাকে এক হাতে মোবাইল ধরে ধরে ভিডিও করতে হয়। দেখো, সব দেওয়া হয়ে গেছে। তবে লাউ পাতাগুলো আর একটু ছোটো হলে আমি খুশি হতাম, কেন কি এগুলো কেনা আমার পছন্দসই, আমি আনতে পারলাম না। এই যে দেখো, আমি উল্টে দিয়েছি, উল্টানো হয়ে গেছে, দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমার এই লাউ পাতার বড়াটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। অ্যাকচুয়ালি এটার ভিতরে অনেকে শুকনো মাছের স্টাফিং করে ভরে, যারা শুকনো মাছ খায়। আমি কখনো চিকেন স্টাফিং করি, কখনো চিংড়ি মাছ, কখনো আলু। কেমন লাগলো নিশ্চয় জানিও বন্ধু।